রামগড় ইউনিয়ন পরিষদের সামনের মাঠে গ্রাম থেকে এলাকাবাসী অনেক ছাগল নিয়ে এসেছেন। এখানে মৃত অবস্থায় আছে অনেকগুলো, এবং অনেকগুলো মারা যাচ্ছে। এখানে আনার পরে কিন্তু মারা যাচ্ছে। তো দর্শক, এই জিনিসটি আপনাদেরকে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে রামগড়ের যে পশু চিকিৎসক রয়েছে তিনি এখানে ইনজেকশন দিয়েছিলেন। তো এখানে পশু হাসপাতাল থেকে সরকারিভাবে ইনজেকশন দেওয়ার পরে কিন্তু গরু ছাগলের এখানে কি অবস্থা, শরীরের কি অবস্থা, এবং কয়েকটা এখানে মৃত অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু এখনো মারা যাচ্ছে একটু পরে। আসলে এখানে আনার পরে অনেকগুলো এখানে মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে এলাকাবাসী এখানে তাদের যে কষ্ট করে গবাদি পশু লালন পালন করছেন এবং গরিব এলাকার মানুষ, তো সেই ক্ষেত্রে তাদের যে এই ক্ষয়ক্ষতিটা হয়ে গেল সেটি দায়ভার কে নিবে? এলাকাবাসী কিন্তু সেটি প্রশ্ন তুলছেন, এবং এখানে এলাকা থেকে বরাবরই নিয়ে আসতেছে অনেকগুলো গরু ছাগল এখানে নিয়ে আসছেন। তো দর্শক, আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণে সমস্যা হচ্ছে। এই যে পুরো শরীর কিন্তু ফোটা ফোটা হয়ে এ হচ্ছে যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় কিন্তু পুরো এলাকার গবাদি পশু গরু ছাগলের যে করুণ অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা কিন্তু এখানে দাঁড়াইছিল এতক্ষণ, কিন্তু এখন কিন্তু মারা যাচ্ছে। তো এই ডাক্তারটার নাম, আপনার ডাক্তারটার নাম কি? ডাক্তারের নাম কি? রুবায়েতুল ইসলাম। রামগড়ের পশু চিকিৎসক, সরকারি যে পশু হাসপাতাল রয়েছে সেখানের চিকিৎসক রুবায়েতুল ইসলাম ডাক্তারের নাম, এমনটি বলছেন। সে এখানে চিকিৎসা করেছে, আর সেই চিকিৎসার যে পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে গবাদি পশুগুলা এখানে অনেকগুলো এই যে মারা গেছে, এই মাত্র দুইটা মারা গেছে এখানে। তো আমরা কথা বলি, আপনার এটা কবে কবে হয়েছিল? এটা 15 তারিখে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। 15 তারিখে। 15 তারিখে ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে 15 তারিখে ভ্যাকসিন দেওয়া হয়েছে। 2 দিন পর থেকে এগুলা ছাগলগুলো অসুস্থ হয়ে গেছে, এবং কি মারা যাওয়ার পরে আমার একটা ছাগল মারা গেছে। মারা যাওয়ার পরে উনার সাথে কথা বলছি, উনি বলতেছে যে নাকি বলবে ভ্যাকসিনের কারণে ছাগল ক্ষতি হয়েছে, তার উপযুক্ত বিচার করবে এবং তাকে বিচারের আওতায় আনবে। সে বলতেছে আরো ধমকি দিয়ে অনেক অনেক খারাপ ভাষায় কথা বলতেছে। গরুগুলা ক্লিয়ারলি বুঝে গেছে, তার ভিতর গোটা গোটা দানা দানা উঠা গরুগুলা ক্লিয়ার বুঝে গেছে। পশু ডাক্তারকে আমরা ফোন দিলে উনি আসে না আমাদের কাছে। আমার 6টা ছাগল গরুগুলা দেখার জন্য এখন আসে না। 6টা ছাগল সর্বশেষ নাই 2 দিন আগে। একটা ছাগল এখন নাই। আমি ছাগলগুলা বহুত কষ্ট করে পাইছিলাম। আর আসে না, উনি ফোন দিলে ফোন রিসিভ করে না, উনি আসে না। আমাদের অনেকটা গরু ছাগল মারা গেছে। সরকারি আছেন, কর্মকর্তা রয়েছেন, তাদের প্রতি আপনাদের কি দাবি দেওয়া আছে বলেন? আমাদের দাবি কি, আমার কি কর্ম, এটা মনে করেন এই ছাগলগুলা 6টা ছাগল বর্তমান মার্কেট হিসাবে 35,000 টাকা দাম আছে। 35,000 টাকা দাম আছে আমার ছাগল। গ্রামে কি একই অবস্থা? এই অবস্থা কন্ডিশন। খালি আমার নয়, যেগুলানের ইনজেকশন দেয় না এগুলো ভালো আছে, যেগুলানের ভিতরে ইনজেকশন দেয় না এগুলো ক্লিয়ার ভালো আছে, আর যেগুলানের ইনজেকশন দিয়েছে এগুলো ক্লিয়ার অসুস্থ হয়ে গেছে। এটাই বড় ধরনের, এটা ইনজেকশন হয় না মারা যাচ্ছে। আমার দুইটা মারা গেছে, এই যে দুইটা পরশুদিন মারা গেছে, মারি দিছি, আর একটা এখন মারা গেছে সকালে, আর 3টা অসুস্থ। সবগুলোতে আপনার সবগুলোতে আমার ভ্যাকসিন দিছিলেন? না, আমার 3টা ছাগল ভালো আছে, 3টাতে মারেনি। একটা গাভীর, যেগুলোতে ভ্যাকসিন দেন না এগুলো ভালো আছে। বাড়িতে আছে। 2টা ছোট বাচ্চা, একটা গাভীর ছাগল, এটা ভালো আছে। আর 2টা মারা গেছে এই পরশুদিন রমজানের রমজানি কইছে দেন মারি দিয়ে এলাম, আর একটা সকালে মারা গেছে। একটা তো সকালে মারা গেছে, আর 3টা ভ্যাকসিন দেওয়া হয় না। এটা ভ্যাকসিন দেন, এটা ক্লিয়ার সুস্থ। এটা ভ্যাকসিন দেন নাই, এটা ভ্যাকসিন দেন গাভিন বিদা, এটা ক্লিয়ার সুস্থ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আপনারা যে ডাক্তার ইনজেকশন পুশ করছে সেই ডাক্তার কি এখানে এসেছিল? আপনারা খোঁজ দিয়েছেন? ডাক্তারের ফোন দিলে আসে না, ডাক্তারের ফোন দিলে ডাক্তার আসে না। ডাক্তার আরো বলে যে ভ্যাকসিনের দ্বারা তো এটা হয় নাই। উনি আরো উল্টা সিধা বলে যদি ভ্যাকসিনের ব্যাপারে কিছু বলেন আপনাদের উদ্যোগে আমরা নেবো, বিচার আওতায় আনবো। উনি আরো ডাক্তার এইভাবে আমাদেরকে হুমকি দেয়। এখনো অসুস্থ। এখন আপনারা এই বিচারটা কোথায় আপনারা যাচ্ছেন? আপনারা আমরা এই বিচারের জন্য আমরা আমাদের এখানে ইউনুস সাহেব আছে, ইউনুস সাহেবের কাছে যাবো। আমরা এটা উদ্যোগ নিচ্ছি।
আপনারা কি এটার প্রতিকার চাচ্ছেন? হ্যাঁ, আমরা এটার ইউনূস সাহেবের কাছে আমরা বিচার চাই আমরা। আসলে যে এই বিষয়টি এটি খুবই মর্মান্তিক একটি ঘটনা। এখানে এই পুরো এলাকার গবাদি পশুগুলো মরে যাচ্ছে। তো এটি রামগড় 1 নং রামগড় ইউনিয়নের ইউনিয়ন পরিষদ এলাকার পার্শ্ববর্তী। শুধু আশপাশ থেকে সবগুলো গবাদি পশু ছাগল এবং গরু এই দুইটা প্রজাতিকে এখানে সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। সেই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ায় এখানে ছাগল মারা যাচ্ছে, গরু মারা যাচ্ছে। তো পুরো এলাকাতে একই অবস্থা। তা আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি এখনো বলা যাচ্ছে না। তবে গবাদি পশুগুলা এখানে যে আসলে মরে যাচ্ছে, তাদের শরীর তাদের ছাগলের যে শরীরের অবস্থা সেটি আসলে এখানে আমরা যে এটা দেখতে পাচ্ছি যে আসলে ভয়াবহ অবস্থা। প্রত্যেকটা ছাগলের শরীর কিন্তু গোটা গোটা হয়ে একদম ফুলে যাচ্ছে, একটা পর্যায়ে মাটিতে লুটে পড়ছে, মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে বিষয়টা একেবারেই খুবই কষ্টদায়ক যে আসলে গরিব মানুষ যারা গবাদি পশু পালছেন, গরু ছাগল, তাদের গরু ছাগলগুলো এভাবেই যে ইনজেকশন দেওয়ার পরে যে মারা যাবে সেটি আসলে কল্পনা করা যাচ্ছে না। ডাক্তার এর কাছে আসিল, এই দুইটা দিয়ে দুইজনে খালি মারছে, দুইজনে খালি দুইজনে শুয়ে দিতেছিল। বরাবর টিপেটল লইছে, এটা দিয়ে মারছে, বরাবর টিপেটল লইছে মারছে। নিয়ম কারণ আছে। এখন আমাদের গরুগুলো তো বাসায় আছে, ওগুলা বাসায় আছে না? ওরকম গরু বাসায় কি অসুস্থ? মানে মারা যাবে মনে করতেছে। আর এখন কি করা, আমরা কি করা? এটা আমরা এখন টিনু বরাবর দরখাস্ত করতে পারে। টিনু সব দরখাস্ত করছে, অলরেডি করা হয় না, জমা দেওয়া হয় না। সাহেবের কাছে ওনারা বলে মানে আমরা দেব, এরপরে আবার টিনু সাহেব যে ব্যবস্থা নেবে লাইভে ছাড় দিব। এটা আমরা অনেকগুলা ছাগল, মানে ছাগলও দবা শেষ, লামকুতা ছাগল নাই সব। আরে গরু আছে কত গুণ, গরু ছাগল আসলে পুরো এলাকায় গরু ছাগল কিন্তু একেবারেই শেষ। সব কিছুই এখানে কিন্তু বলা হচ্ছে গরু ছাগল মারা যাচ্ছে পুরো এলাকার, পুরো গ্রামের। এই যে আরো একটা নিয়ে আসছে, কি অবস্থা এই যে দেখছেন, আরো একটা নিয়ে আসছে। মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই এখানে নিয়ে আসছেন, সবগুলা যেগুলোই অবস্থা খারাপ হচ্ছে সেগুলোই নিয়ে আসতেছে। এখানে আমরা এখানে পরিষদের ইউনিয়ন পরিষদের পিছনে বাড়ি নাই, উনি একটা গাড়ি চালায়, গাড়ি নিয়ে বাইরে গেছে। 50টা খামারে 50টা আছে আসলে। একদিন পরের থেকে অসুস্থ হয়ে গেছে। এইভাবে মানে হাজার হাজার ছাগল, শত শত ছাগল নাকি এলাকায় মরার অবস্থা। তো কি একটা অবস্থা, খুবই করুণ অবস্থা। এখানে যে দৃশ্যটা, এটা আসলে দেখার মতো না। এলাকা থেকে বিভিন্ন বাসাবাড়ি থেকে মানুষ ছাগল নিয়ে শুধু আসতেছেন। তো সেই ক্ষেত্রে এখানকার পরিবেশটা কি বলবো। আর এখানে এই যে এখানে এই মাত্র এটা নিয়ে আসা হয়েছে। তো আসলে ভ্যাকসিনের কারণে হচ্ছে এমনটি এলাকার যাদের গরু ছাগল মারা যাচ্ছে তারা বলতেছেন যে এখানে ভ্যাকসিনের কারণে এই জিনিসটা হয়েছে। এটি হচ্ছে লামকুপাড়া 1 নং রামগড় ইউনিয়নের লামকুপাড়ার ঘটনা। তারা কয়েকদিন আগে সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছিল পুরো গ্রামে। তো সেই গ্রামের যত গবাদি পশু গরু ছাগলকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল, তাই সেগুলোর মধ্যে কিন্তু একটা পর্যায়ে এসে এখন সেটার পার্শ্ব প্রতিক্রিয়া নাকি এই গবাদি পশুগুলা মারা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আনার পরে কিন্তু এই যে মৃত অবস্থায় আছে। আর এগুলো কিন্তু আসলে যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছেন, অবস্থা খুবই খারাপ। আসলে চতুর্দিক থেকে ছাগল নিয়ে আসতেছে অনেকেই। ছাগলগুলা কিন্তু বাঁচানো খুবই কষ্টসাধ্য। এখানে আনার পরে মারা যাচ্ছে।
ফোন করছে বাকি ধরেন আরো অনেক এই যে একটা মরে গেছে আর একটা মরতেছে আরো দেখেন কিভাবে আসতেছে অনেক গরু ছাগল এবং গরু আসতেছে একটু পরে আপনারা দেখবেন এভাবে যদি হয় কি ভ্যাকসিন দিচ্ছে ডাক্তার ভ্যাকসিন আবার ডাক্তার যদি ফোন করছে ডাক্তার আবার উল্টা হুমকি দিচ্ছে যে আপনারা ভ্যাকসিনের বিষয় নিয়ে যদি কোনো কথা বলেন এই বিষয় নিয়ে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব এখন আপনাকে শাস্তির ব্যবস্থা নেব এখন আমরা এখানে শুনতেছি এলাকাবাসীর কাছে এরা ধরনের ভ্যাকসিনটা দিচ্ছে একটা সুই দিয়ে সব ছাগলকে সুই মারা হয়েছে সুই শেষ করা হয় নাই অনেক আসতেছে দেখেন আপনারা কতগুলো আসতেছে এবং অনেক গরু অনেক ছাগল অনেক মারা গেছে অনেক দেখেন এখানে গরু দুঃখী মানুষেরা মহিলারা এই গরুগুলোরে মনে করেন পালছে বা এই ছাগলগুলো ফালি যত্ন করে এই পর্যন্ত আছে এরা একটা আশা ভরসা করে রয়েছে কোরবানি আসতেছে কোরবানি বিক্রি করবে হয়তো জামারগো বাড়িতে দিবে হয়তো যে কোনো একটা ব্যবস্থা নিবে কিন্তু এই ছাগলগুলো এক একটা খাসি মারা গেছে 20,000 15,000 30,000 25,000 এইভাবে ছাগলগুলো মারা গেছে আমাদের এখানে এক লোক কি ওই যে করিমের 3টা ছাগল মারা গেছে নিম্নে 3টা নিম্নে ওগুলোর দাম হচ্ছে 60,000 টাকা 20,000 করে বড় বড় মারা গেছে এখন ধরেন এগুলো আজকে প্রায় আজকে কত তারিখ আজকে হলো 29 তারিখ তাহলে প্রায় 14 দিন হয়ে গেছে তো 14 দিন যদি একটা ছাগল গরু না খায় তো ছাগল গরুগুলো তো শুকে গেছে এমন অবস্থান হচ্ছে দেখেন না খায় এগুলো মরতেছে এগুলো যেখানে যে একটা গরু আনছে গরু যে বেচছেন যেখানে যে জায়গাতে সুই দিছে ওই জায়গাতে কি যে অবস্থা হয়ে থাকে ওই যে বসিয়ে ধরেছে মানে ইয়ে পড়ে যেতেছে সাম্বা চলে যেতেছে এটা নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এটা আমরা একটা সুবিচার চাচ্ছি আর কি হ্যাঁ ওই যে এখানে আমরা ড্রাইভার আছে উনি তো ড্রাইভারি করে উনি এখন তো অবস্থানে নাই উনি দরখাস্ত লেগেছে দরখাস্ত এখানে দিয়ে গেছে উনি ড্রাইভারি করে আর ওনার খামার আছে ছোট মোটো একটা খামার আর কি ও খামারেতে উনি আমাকে গতকালকে বলছে যে 60টা নাকি 4,000 টাকা বেশি আছে শুক্রবারে গত শুক্রবারে 4,000 টাকা বিক্রি হচ্ছে এমন 60টা মারা গেছে বাকিগুলো সবাই অসুস্থ সবাই এক জায়গায় পড়ে দিয়েছে দুবাই রেখেছে এখন এটা আমরা সুস্থভাবে একটা বিচার চাই এবং আমার এলাকাবাসী যারা আছেন যারা ছাগল পালছেন এরা তো সব মানুষগুলা খেতে খামারের লোক কাজ করিয়ে লোক কাজ করি খায় এখন এরা তো সবাই কান্দাকান্দি করছে কালকে রাত্রের থেকে আমার সাথে ওই যে গরু আসতেছে আরো অনেক সবাই কি এই কান্দাকাটি করতেছে এখন আমরা এটা একটা সুস্থ একটা আসলে যত সময় যাচ্ছে কিন্তু গবাদি পশু বিভিন্ন বাসাবাড়ি থেকে এখানে এখনো আসতেছে তো আসলে কি পরিমাণ যে গবাদি পশু এখানে মারা যাচ্ছে এবং অসুস্থ তো সেটা আসলে দৃশ্যটা খুবই মানে কষ্টদায়ক মানুষ কিন্তু নিয়ে আসতেছে পুরো এলাকায় শত শত গবাদি পশু তারা আইনিভাবে প্রতিকার চাচ্ছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যে আসলে এটা কিছুতেই মেনে নিতে পারছেন না তারা রামগড় উপজেলার 1 নং রামগড় ইউনিয়ন পরিষদ মাঠে যে দৃশ্যটা আপনারা দেখছেন এখানে পুরো এলাকার ছাগলগুলো কিন্তু বেশি হচ্ছে ছাগল গরু থেকে ছাগল একটা খামার রয়েছে এই এলাকায় বলছেন 50টা ছাগল সেখানে মারা যাচ্ছে 50টা আর এখানে যারা নিয়ে আসছেন সেগুলো তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পুরো এলাকা থেকে পুরো এলাকার মানুষ কিন্তু অবাক আসলে দৃশ্যটা করুণ দৃশ্য এই যে গরু ছাগল নিয়ে আসতেছে সবগুলা কিন্তু অবস্থা খুবই শোচনীয় ভয়াবহ অবস্থা এগুলো এক একটা বাচ্চা মনে হয় 60-70,000 টাকা দামের সব শেষ করে দিই দর্শক সরাসরি আমরা লাইভে আছি এখন এই মুহূর্তে রামগড় ইউনিয়ন পরিষদ মাঠে সেখানে গরু ছাগলের যে ভয়াবহ অবস্থা পুরো গ্রামের গরু ছাগলের অবস্থা যত গরু ছাগল রয়েছে সবগুলারই আসলে অবস্থা খারাপ এখানে বলছেন সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এই ছড়িয়ে পড়ে যে প্রত্যেকটা গরু ছাগলের শরীর কিন্তু ফোটা ফোটা একদম মানে এটার কি বলে কি একটা অবস্থা পুরা লাম্পি নাকি কি এরকম একটা ঘটনা
এখানে সংক্রমিত হয়েছে, যে গোটা গোটা হয়ে গেছে পুরো শরীর, সেই গোটা গোটার কারণে